সময় বলে ফেরেশতারে আমার জান্নাত তোরা দেখেনি তাহলে আশা করলো কেন? ওই সময় ফেরেশতা বলতে লাগে ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিব হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছে, আলেমরাও কোন খুলে খুলে তাদেরকে জানিয়েছে জান্নাতে কত শান্তি আছে, জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো কমজোরি নাই, জান্নাতে কোনো দুর্বলতা নাই, জান্নাতে কোনো অভাব নাই। প্রতিটা নর নারীকে আল্লাহ যখন জান্নাতি করবে তাদেরকে যুবক যুবতী বানিয়ে দেবে। প্রতিটা নর নারী জান্নাতে চিরস্থায়ী শান্তিতে থাকবে, তাদের কোনো অভাব অনটন থাকবে না। যা মনের মধ্যে করবে চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি তিনার খাস বান্দা বান্দিকেই তো জান্নাত দেবে। তিনি তিনার খাস বান্দা বান্দির জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেবে। জান্নাতে গেলে কি পাওয়া যাবে তার নিয়ামত তো শেষ করা যাবে না। তবে শুনে রেখে দাও সব থেকে উত্তম যেটা যার জন্য আব্বাস সিদ্দিকও জান্নাতে যাবার আশা রাখে, ওটা কি? হায়রে আমাকে যিনি দুটো হাত দিয়েছেন তিনি কে? বলো বলো কে? আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছেন তিনি কে? দুটো হাত দিয়েছেন তিনি কে? দুটো কিডনি দিয়েছেন তিনি কে? আজও বাঁচিয়ে রেখেছেন তিনি কে? মা বাপ দিয়েছেন তিনি কে? এই জমিন কার, আসমান কার? জোরে জোরে বলো কার? হায় সে আল্লাহ, তিনাকে কখনো দেখিনি, কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে এত সুখ শান্তি জান্নাতে। ওই জান্নাতে যাওয়ার পরে ওই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সালাম দিয়ে, ওরে আমার বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে তোরা আমি আল্লাহ আমার কালামকে বিশ্বাস করেছিস, আমার কথাকে বিশ্বাস করেছিস, আমার হাবিবের কথাকে বিশ্বাস করেছিস। দুনিয়ার লোভ লালসা, যাত্রা, ফাংশন, গান, জিনা, বেবিজি, থিয়েটার, বদমাইশি, লম্পটি এসব রাস্তা ছেড়ে দিয়ে তোরা আমি আর কথা মতো চলেছিলি, আমার হাবিবের কথা মতো চলেছিলি। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে জান্নাতটা দিয়ে দিলাম। এখন বল দুনিয়া ভালো না আমার জান্নাত ভালো? তখন তারা বলতে লাগবে আল্লাহ আপনার জান্নাতের সঙ্গে কোনো জিনিসের তুলনা কখনোই হতে পারে না। আল্লাহ এত সুন্দর জানলে আরো ভালো কাজ করতাম, যতটুকু দুনিয়ায় গিয়েছিল ওটাও নিতাম না। এত আরাম, এত ভালো জায়গা না। আল্লাহ বলবেন তোরা আমার উপরে খুশি? আমরা জান্নাতীরা বলেন, বলো ইনশাআল্লাহ। আমরা জান্নাত যাবো তো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে যে আমার উপরে আশা করে তাকে আমি নিরাশ করে দিই না। আশা করতে কি আছে? আমরা পাপী, কিন্তু বেঈমান তো নয়। আমরা পাপী, নবীদের দুশমন নাকি গো? ওলিদের বিরুদ্ধে গালিগালাজ করেন, দুশমনি করেন? তাহলে আল্লাহ কারে আমরা পাপী কিন্তু বেঈমান নয়। আল্লাহ চাইলে আমাদের ভাইরা চেষ্টা করো সব ভালো হবার, মসজিদগুলোকে আবাদ করার, যেখানেই থাকো আজান দিলে নামাজ পড়ে নেবে। যদি মসজিদ দূরে হয় নিজের কারখানাতে, নিজের কাজের জায়গাতে বাবা রেডি হয়ে আল্লাহ সূরা ফাতিহা পড়ো, যেটা জানো সেটা মিলাও। কথা বুঝে আসছে? দিয়ে রুকু সেজদা সালাম ফিরিয়ে বলবে আল্লাহ যেভাবে পড়তে হয় সেভাবে করতে পারি। মূর্খ মানুষ জানিনি, তবে সেজদা তোমায় দিয়েছি, দয়া করে কবুল করে নাও। যদি না করো আমার কিছু করার নেই, কিছু করার নেই। হযরত উমর ফারুক হুজুরকে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলছেন উমরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। এই কথাটা উমর ফারুককে বলবে কি? হুজুর তো বিরাট মিজাজি ছিলেন, বিরাট পাওয়ারফুল, বলবে কে? আল্লাহর নবী বলছে উমর তোমার নামাজ কবুল হয়নি। হযরত উমর বলছেন হুজুর আমি খুশি। কেন? আল্লাহ আমাকে স্মরণ রেখেছে, এটি আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো নামাজ পড়া কাজ, কবুল করানো তো আমার কাজ না। আমি কি কবুল করাতে পারি? আল্লাহ বলেছে পড়ি। এই কথাতেই আল্লাহ খুশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে গেছে। কি খবর? আল্লাহ উমরের ওইটুকু কথাতে খুশি হয়ে সব কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নককারীকে আল্লাহ পছন্দ,
নত কারিকে আল্লাহ। আমার ভাইরা পড়বে, নামাজ পড়বে, এক মাস রোজা রাখবে, বাপ মার খেদমত করবে। এখন যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলবে তোমরা কি খুশি? সমস্ত জান্নাতীরা বলবে ইনশাআল্লাহ আমরাও বলবো আল্লাহ আমরা খুশি। আল্লাহ বলবে আর কিছু লাগবে? তখন আমরা বলবো, জান্নাতীরা বলবে যে আল্লাহ আপনি এত দিয়েছেন, এত দিয়েছেন, এত দিয়েছেন, আল্লাহ এত পাওয়ার উপযুক্ত তো আমরা নয়, আপনি এত দিয়েছেন, এত দিয়েছেন। আর কি জায়গা, ভাষাতে বোঝানো যাবে না। মানে জান্নাতে সুখ শান্তি পেয়ে বান্দা কোনো ভুলে গেছে, আসল জিনিসটাই ভুলে গেছে। দুনিয়ার জমিনে পর্দায় থাকো, দুনিয়ার কোন নারী কি করছে দেখে লাভ নাই। কে স্টেজে উঠে শরীর প্রদর্শন করে অর্থ ইনকাম করছে, বোন তোমার দেখে লাভ নাই। যদি তার ঠিকানাটা তোমারও পছন্দ হয় তাহলে তুমি যাও, কোনো অসুবিধে নাই। তবে মনে রেখে দিও বোন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? যে তার স্বামীর অধিকারটা অন্য কাউকে দেখায়, দেয়নি পরের কথা দেখায়। নারী সৌন্দর্য একমাত্র তার পুরুষের জন্য, যে স্বামী। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ওই সময় আল্লাহ বলবে তোমাদের কি যা ওয়াদা করেছিলাম সব পূরণ হয়ে গেছে। জান্নাতীরা জান্নাত পেয়ে এত খুশি হয়ে গেছে, বলছে আল্লাহ যা ওয়াদা ছিল তার থেকে অনেক বেশি আপনি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলবে বান্দারে না, তোমরা ভুলে যেতে পারো, আমি আল্লাহর আর একটা ওয়াদা আছে, এখন সেটা পূরণ হবে। কি ওয়াদা? আল্লাহ কি ওয়াদা? সঙ্গে সঙ্গে বলবে 70,000 পর্দা সরে যাবে, আরে সেই আল্লাহকে দেখতে লাগবে। আরো জোরে বলুন সুবহান। সুখের দিনে ভুলে গেল, দুঃখের দিনে যাকে ডাকি সেই আল্লাহ দেখা দেবে। বিমারে পড়লে যে আল্লাহকে ডাকি, শেফা যিনি দেন সেই আল্লাহ দেখা দেবে। আব্বাস সিদ্দিকের জবানে যে আল্লাহ কথা দিয়েছে তাই তো বলতে পারছি, সেই আল্লাহ দেখা দেবে। আমাকে দুটো যিনি পা দিয়েছে, সেই পায়ে হেঁটে হেঁটে এলাম, সেই আল্লাহ দেখা দেবে। এই বিশাল আসমান যিনি বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন, সেই আল্লাহ দেখা দেবে। এই জমিনে যিনি মালিক, বিনা পয়সায় আমাদের থাকতে দিয়েছে, সেই আল্লাহ দেখা দেবে। এই জমিনটা পানির উপরে ভাসছে, টলমল ছিল, আমি তুমি দাঁড়াতে পারবো না, কাজ কাম হাঁটতে অসুবিধে হবে। বিশাল পাহাড় গুলোকে পেরেক হিসাবে যিনি সেটে দিয়েছেন, সেই আল্লাহ পাক দেখা দেবে। আল্লাহ যদি দেখতে চাও, দুনিয়ায় কখনো সিজদা মিস করো না, কেন আল্লাহ ওয়াদা করেছে যারা আমাকে দেখা শখ করে তারা যেন আমাকে সিজদা দিয়া অভ্যাস করে। কাজে ব্যস্ত, আজা হয়ে গেছে, গাড়িতে ছিলে, আজা হয়ে গেছে, ঘরে ফিরতে পারোনি, পরিস্থিতি ছিল না পড়ার, আজা হয়ে গেছে, আজাও পড়ে যাও, মিস করো না। আর এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে আজ থেকে না আসে যে আল্লাহকে সেজদা না দিয়ে তুমি ঘুমিয়েছো। কেন ঘুমটা কে দেয়? তিনি কত দয়ালু, দেখো তুমি আমি কিন্তু তার কথা ভুলে গেলাম, তিনি কিন্তু তোমাকে আমাকে ভোলেনি। ঠিক আরামে ঘুম, আল্লাহ একটা শিরা, দুটো শিরা পাশাপাশি আছে, একটা শুধু এর উপরে উঠে যায় একটুখানি, ওর যন্ত্রণা যেমন মাছ ডাঙায় ছেড়ে দিলে লাফায়, ওই রকম লাফাতে হবে তোমাকে আমাকে। আল্লাহ আরামে ঘুম দেয়, অতএব তাকে সেজদা করে তারপরে ঘুমাবো। কোনোদিন আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন, আজ থেকে যেন কোনোদিন এমন দিন না যায়, তুমি যেখানেই থাকো, বন্ধুর পাল্লাই করে ভুল রাস্তাও যদি চলে যাও, ঘুরে এসে ফ্রেশ হয়ে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলো, খোদা হালকা বয়সে পাপ করে এসেছি, কিন্তু তোমার কাছে এখন মাথা নত করেছি, শুনেছি তুমি বড় দয়ালু, শুনেছি, বলেছেন নাকি আপনার? শুনছি, শুনেছি তুমি সবার থেকে বড়, সবাই ছেড়ে দিতে পারে, তুমি নাকি কাউকে ছেড়ে দিও না, তাই আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি,
তুমি আমায় হেদায়েত করো, আমার পাপটাকে মাফ করে দাও। তোমার আল্লাহ তোমার পাপকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রেখে দিও, নিঃশ্বাস করাবার পরে কোনো কিন্তু আর সুযোগ নেই। যতদিন নিঃশ্বাস আছে করে নাও, ক্ষমা চেয়ে নাও। সেই আল্লাহকে কি দেখা সঙ্গেই না, যিনি কত কুদরতওয়ালা, যিনি কত ক্ষমতাওয়ালা। খেয়াল করে একবার দেখো তো দেখি, তোমাকে আমাকে কে মায়ের পেটে বানালো? কত সুন্দর সিস্টেম দেখো তিনার। তুমি আমি কারো পেটে ছিলাম, আবার দেখো দুনিয়ার জমিনে তুমি আমি বড় হলাম, তোমার আমার সংসার হলো, আবার তোমার আমার মাধ্যমে আল্লাহ আবার দুনিয়ায় সন্তান দিচ্ছে, সে আবার বড় হচ্ছে, তার আবার সংসার হচ্ছে, আবার দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ বানাচ্ছে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাপ আর মা যখন একটা জায়গায় হয় আল্লাহর হুকুমে, বাপের শরীর থেকে একটা পানি বড় দ্রুত বেরিয়ে আসতে লাগে। ওই পানির মধ্যে তোমার আমার মতো একটা নয় কয়েক কোটি স্পাম ছিল, সব কটাকে আল্লাহ মেরে দিয়েছে। আমাকে বাঁচিয়েছে, মায়ের পেটে মে যাওয়া ব্যবস্থা আল্লাহ করেছিল। তোমাকে আল্লাহ বাঁচিয়েছে, মায়ের রেহেমে ঢুকার রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছিল। বাকি তোমার আমার মতো কোটি কোটি স্পাম গুলোকে আল্লাহ কিন্তু মেরে দিয়েছে, তোমায় আমায় বাঁচিয়েছে। উদ্দেশ্য কি? তোরা দুনিয়ায় যাবি, আমার দাসত্ব করবি, এই জমিনে আমার কোনো গান গাইবি, এই আসমানের নিচে আমার পছন্দের কাজ করবি। তোরা জমিনে গিয়ে ফিতনা করবি না, মানুষকে লুটবি না, মানুষকে ভালোবাসবি। কেন? আমি আল্লাহকে পাবার আরেকটা বড় রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাস। যে আমার সৃষ্টিকে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সেই সৃষ্টিটা মুসলমানও হতে পারে, সেই সৃষ্টিটা অমুসলিমও হতে পারে, কিন্তু মানুষ হিসাবে তাকে ভালোবাসবেন, মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি মনে করে বিপদে পড়লে সাহায্য করবেন। এই যুবকেরা, তরুণেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, তুমি আমি মায়ের পেটে চলে এলাম, ওই রেহেমের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দিল। এই প্রবেশ করার পরে 40 দিন একটা পানির মতো তরল পড়েছিলাম, তারপরে আস্তে আস্তে তোমার আমার ডিজাইন হতে লাগলো। এই ডিজাইন মায়ের পেটে তৈরি করছে আল্লাহ। এই জমিন করেছে কুদরতি হাত লাগাইলে, আসমান বানিয়েছে বিশাল, কোনো খুঁটি নাই, এ তো আল্লাহ কুদরতি হাত কিন্তু লাগাইনে। এই বিশাল বিশাল পাহাড় দেখছেন আল্লাহ তৈরি করেছে, কুদরতি হাত কিন্তু লাগাইনে। এই বিশাল সাগর যার কুল কিনারা পাওয়া যায় রে, আল্লাহ বা তৈরি করার সময় কিন্তু কুদরতি হাত লাগাইনে। কিন্তু শোনো আমার ভাই, শোনো আমার বোন, শোনো আমার আব্বা জান, আম্মা জান, আমাকে আপনাকে আল্লাহ যখন তৈরি করেছে 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। কেন? সব কিছু থেকে আল্লাহর কাছে আমরা হলাম প্রিয়। সব কিছু আল্লাহ আমার আপনার উপকারের জন্য করেছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ করেছে শুধু তার জন্য, তার দাসত্ব করবে। বাকি সব কিছু আমাদের খেদমত করবে। সূর্য আমাদের খেদমত করছে, চাঁদ আমাদের খেদমত, জমিন আমাদের উপকারে, আসমান আমাদের জন্য, গাছপালা তরুলতা ফল আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ স্পেশাল তৈরি করেছে, তোরা আমার দাসত্ব করবি। কিন্তু হ্যাঁ, আল্লাহর জমিনে আমার ভাইয়েরা, আমার বোনেরা, কার দাসত্ব করছো? কার কাজ করছো? কাকে খুশি করছো? কাকে রাজি করছো? একটু শুনে ভাবতে হবে, ভেবে পাপ, ভেবে পাপ। কেন এসেছি, আসার ডেট আছে, যাবার কিন্তু ডেট নাই। মনে রাখবেন, নিঃশ্বাস এর কোনো বিশ্বাস নাই কখন যে চলে যায়। গত বছর এসেছিলাম আপনাদের গ্রামে, গত বছর এই গ্রামে অনেক মানুষ হয়তো মাহফিলে বসেছিল, তারা এই বছরে কবরে চলে গেছে না, না কি হয়েছে না হয়। কিন্তু আল্লাহ দেখো তোমাদেরকে অনেককে আবার বেঁচে এখনো রেখেছে, আমাকেও রেখেছে, আবার এনেছে আবার। সেই আল্লাহকে ভুলে যেও না। হালকা বয়সে একটু ভুল হয়ে যায়, কিন্তু তাকে ভুলে যেও না। আপনাদের মহল্লায় আচ্ছা আজানটা হয়ে যায়, 8:30 জামাত সময়
হ্যাঁ এটাই জিন্দেগি। আল্লাহ আল্লাহ। সাল্লাল্লাহু আল্লাহ। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि
আমার আব্বাজানেরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, 8:30 আজকে জামাত, তাই তো কমিটি যেটা বলছে। আর ইমাম সাহেব আমাদের এখানে হয়ে না যাওয়া বলতে তো হবেই না। যাক, আলহামদুলিল্লাহ, এর মধ্যেই আমার সংক্ষেপ কথা আযান হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডেকেছে। যে আল্লাহর জমিনে বাস করলাম, যে আল্লাহ আমাদেরকে খাওয়ালেন, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর পক্ষ থেকেই মুয়াজ্জিন ডেকেছে। আমাদের উচিত আল্লাহটাকে সাড়া দিয়ে মসজিদে যাওয়া। এটাই তো আশিকের পরিচয় হবে, এটাই তো ভালো মানুষের বৈশিষ্ট্য হবে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি বাপ, আপনার ছেলেকে আপনি জামা দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, সব দেখাশোনা করছেন, ছেলের ভালো চাইছেন, ছেলে দিন রাত আপনার কথার অবদ্ধ হচ্ছে, আপনি বাপকে ভালো নজরে নিচ্ছেন? ভালো নজরে নেন কি? কিন্তু তারপরেও আমি বলে যাই, আপনার সঙ্গে আপনার বেটার যা সম্পর্ক, এর থেকে হাজারো কোটি গুণ আরো গভীর সম্পর্ক আল্লাহর সাথে আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি হাইসিয়াত আছে? আপনার সন্তান যে জন্ম হয়েছে, এটা আপনার কোনো কৃতিত্ব নয়, আল্লাহর দয়া, ঠিক না বেটি? হ্যাঁ, লক্ষ কোটি টাকার ওষুধ খেয়েও সন্তান পাইনি রে বাপ, এ আল্লাহ দয়া করে দিয়েছে। আল্লাহর সৃষ্টি তোমার মাধ্যমে আল্লাহ তৈরি করে পাঠিয়েছে দুনিয়ায়, তোমাকে ডিউটি দিয়েছে, তার দেখাশোনা করো। কিন্তু একটা বাপ বেটার মহব্বত, মা বেটার মহব্বত, এটা আল্লাহ তৈরি করে দেয় হৃদয়। কিন্তু হাকিকাতে আমাদের কাছে বাপ মা থেকেও অনেক 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 কোটি গুণ আগে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কুদরতি হাতে আমাদেরকে মায়ের পেটে তৈরি করেছে, আস্তে 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 ডিজাইন হচ্ছে, মাও বুঝতে পারে না। অথচ খেয়াল করে দেখুন, একতলা ঘরের নিচে যদি শুয়ে থাকেন, আর দুতলায় যদি কেউ একটা পেরেক পোতে ছাদের উপরে দিয়ালে, ওর আওয়াজে ঘুম ভেঙে যায়। আর এখানে একটা মায়ের পেটে একটা মানুষ তৈরি করা হচ্ছে, গোস্ত হচ্ছে, হাড় হচ্ছে, রগ হচ্ছে, তাকে আবার চামড়া দিয়ে লেপে দেওয়া হচ্ছে, প্যাকিং করা হচ্ছে, কিছু জানে না। 120 দিন পর আল্লাহ রূহ দেয়, হুকুম, রূহটা আল্লাহর হুকুম, রূহকে ফুঁকে দেয়। তখনই তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি। কথা মাথায় ঢুকছে? যার বয়স 30 বছর, 30 বছর আগে এই জমিনে তোমার আব্বা তোমায় চিনত? তোমার আম্মা, তোমার কোনো অস্তিত্ব ছিল? যার বয়স 20 বছর, 20 বছর আগে এই পৃথিবীর কেউ তোমায় চিনত? যিনার বয়স 80 বছর, 80 বছর আগে এই পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল? কেউ জানতো? আমার আল্লাহ দয়া করে আমাদের অস্তিত্ব দিয়েছে, সেই আল্লাহকে ছেড়ে দিও না। আল্লাহ পাক আমার নবীর উম্মতদের কতটা মর্যাদা দিয়েছে জানো? মুসা আলাইহিস সালাম তুর পারে কথা বলতে গিয়ে আল্লাহকে বলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেছিল, মুসা রে, আমার একটা গ্রুপ রাখা আছে, আমার একটা স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ মুসা শোনো, তুমি যখন জানতে চেয়েছো, শোনো, তুমি যে আমার সঙ্গে কথা বলো, এই কথা বলার জন্য স্থান ফিক্সড আছে, তোমাকে তুর পারে আসতে হয়। আমার স্পেশাল বান্দা বান্দি ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, কোন জায়গা ওদের জন্য ফিক্স নাই, যে কোনো জায়গা থেকে ওরা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। এ মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য সময় নির্ধারিত করা আছে, যতক্ষণ খুশি বেশিক্ষণ আমার সঙ্গে কথা তুমি বলতে পারবে না। কিন্তু আমার যে স্পেশাল বান্দা বান্দি গুণ আছে, যতক্ষণ খুশি আমার সঙ্গে ততক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত মুসা, তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি কি জানো তোমার আমার মাঝখানে দূরত্ব কত আছে? মুসা নবী বললেন, আল্লাহ কতটা হবে? আমার আনুমানিক, আমি তোর পাহাড়ের নিচে, আপনি ওপরে, এতটা দূরত্ব হবে। আল্লাহ বলেছিল, না রে মুসা, তোমার আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে, এক
একটা পর্দা থেকে আর একটা পর্দা, 10,000 বা 70,000 বছরের রাস্তা। এ মুসা, আমার যে স্পেশাল বান্দা বান্দিগণ আছে, ওরা যখন আমার সঙ্গে কথা বলবে, ওরা আর আমার বিচকানে, ওদের আর আমার বিচকানে কোনো পর্দা থাকবে না। সমস্ত পর্দা হাটিয়ে দিয়ে আমি আল্লাহর সঙ্গে তারা কথা বলতে থাকবে। মুসা নবী অবাক হয়ে শুনে, আল্লাহ তারা কারা? যদি আমাকে নবী না করে ওই স্পেশাল বান্দার কোটায় যদি পাঠাতে, বড় খুশি হতাম। আল্লাহ তারা কারা? হাই উম্মাতে মুহাম্মাদি, কি করছো আমার ঘরের যুবক? আমিও তো যুবক, তুমিও যুবক। হালকা বয়সে একটু হয় তা বলে ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটাই তোমার খেয়াল নাই। এত কাফির হওয়া, এত উদাসীন হওয়া, এত নবী থেকে সরে থাকা, এত আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, এতদিন কর্ম থেকে নিজেকে দূরে রাখা, এ যুবক, এটা তোমার জন্য বড় ক্ষতির কারণ হবে। আল্লাহ পাককে মুসা নবী জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক তারা কারা? আমার আল্লাহ বললেন, মুসা শোনো, ওরা আমার হাবিবের উম্মত, উম্মতি হবে। যখন ওরা নামাজে দাঁড়িয়ে যাবে, বিসমিল্লাহ সব পড়তে লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন তারা পড়তে লাগবে, বিসমিল্লাহ সহ আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। এ মুসা, যখন তারা নামাজে দাঁড়িয়ে পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم। এ মুসা, তারা যখন এইভাবে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবে, আমি আল্লাহ আমার সঙ্গে তাদের একেবারে সামনাসামনি কুদরতি ভাবে তাদের কাছে হাজির হয়ে যাব। তারা যখন সিজদা দেবে, তাদের কপালটা আমি আল্লাহ আমার কুদরতি কদমে পড়ে যাবে। তাই যুবকদের বলি, বোনেদের বলি, আব্বা মায়েদের বলি, আপনারা কি চান না সেই রহমান যিনি বড় দয়ালু, কত সুন্দর করে মায়ের পেটে বানালেন, 10 মাস 10 দিন আগে পিছু দুনিয়ায় আসলো, ছোট্ট ছোট্ট দুটো চোখ তোমার আমার, জানো না? ছোট্ট ছোট্ট দুটো নাকি ছিদ্র, আঙুলগুলো একেবারে একটু একটু, পায়ের আঙুল, হাতের আঙুল। দুনিয়া এসে পড়ে গেলাম, দুনিয়া দেখেই কান্দতে শুরু করলাম। চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই, কান আছে শ্রবণ শক্তি নাই, পা আছে চলার ক্ষমতা নাই, হাত আছে ধরার ক্ষমতা নাই, গাল আছে কিন্তু তার মধ্যে দাঁত ছিল না, কণ্ঠ ছিল না। এমন করে আস্তে আস্তে তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ এই চোখে রশ্মি দিল। কি রশ্মি দিল? এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। সামান্য এই লেন্স ক্যামেরার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে তুমি কি জানো? তোমার আমার এক একটা চোখে আমার তোমার সৃষ্টিকর্তা আল্লাহ 13,000 কোটি করে লেন্স দিয়েছে। দুটো চোখে আল্লাহ 26,000 কোটি লেন্স দিয়েছে। একটা লেন্স কিনতে গিয়ে বাজারে কত দাম ভাবো? 26,000 কোটি লেন্স ফ্রি দিয়ে দিয়েছে। শুধু বলেছে এই চোখ দিয়ে
যে কাজটা দেখলে শয়তান খুশি ওটা দেখবি না, যেটা দেখলে আমি রহমান খুশি ওটা দেখ। মা বাপের মুখ দেখ, নিজের স্ত্রীকে দেখ, নিজের বাচ্চাদেরকে দেখ, আমার কোরআন দেখ, আলেমদেরকে দেখ, ইমামকে দেখ, মুয়াজ্জিনকে দেখ, দেখ তুই আমার কুদরত নিদর্শনকে দেখ। শুনে রাখ, জেনে রাখ, এটা আমি আল্লাহ দিয়েছি, এর কৈফিয়ত কিন্তু কিয়ামতের দিন নেব। সেই আল্লাহর পক্ষ থেকে ডাক হয়েছে, ভাই যেতে হবে তো। যুবকরা কি বলছে, বাপেরা তো যাবে, উপায় তো নেই, ভাই আর অন্য কোথায় যাবে। কিন্তু যুবক তুমি যাও, তোমার মালিক খুশি হবে, তোমার সৃষ্টিকর্তা খুশি হবে। দুনিয়ায় কেউ যদি একটুখানি ভালোবাসে তার জন্য তোমরা কত কি করো। এই কত দূর মোটরসাইকেলে করে চলে গিয়েছিলেন আমায় আনতে, কেন? আমাদের ভাইজান। আরে ভাইজান দেখে দে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু কোথায় ভাইজান আর কোথায় সৃষ্টিকর্তা, তার জন্য তুমি কখন গেছো বলো? এইগুলো মাথায় ঢোকাও, তবে তোমার আমার পিছনে যাওয়াটাও আমি সাকসেসফুল হব। আল্লাহ আমার সঙ্গে যারা মেশে তারা তোমায় ভালোবাসে। আমি যদি কোনো কারণে ধরাও পড়ে যায় তোরা তো তখন আমায় জান্নাত নিয়ে যাবে। তুমি হয়তো ভাবছি কি বলছে, হ্যাঁ রে বাবা কি আছে, জান্নাত যাওয়াটাই লক্ষ্য, তাতে তোর হাত ধরে যায় আর তার হাত ধরে যায়। তোরা যদি আল্লাহকে ভালো, যুবকরা যদি আল্লাহকে ভালোবাসো, বোনেরা যদি আল্লাহকে ভালোবাসো, এই বয়সের ছেলেদের ইবাদতের মর্যাদা কত সম্মান জানো। কখনো কখনো আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, গভীর রজনীতে যেসব ছেলে মেয়েরা তাহাজ্জুদ পড়ে, জানো পড়ে অনেক ছেলে, যুবক যুবতী অনেক আছে, ভাই বোন, তারা তাহাজ্জুদ করে। দুনিয়াটাকে হয়তো গুরুত্ব দেয় নেই, দুনিয়ার কাছে সে গুরুত্ব আশাও রাখে নাই। গভীর রাত্রে সে উঠে গেছে, ওযু করেছে, তাহাজ্জুদ পড়তে লেগেছে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ওরে ফেরেশতা দেখ, আমি আল্লাহ আসমানকে লোহার নাই শক্ত করে দিতে পারি, জমিনে আর এক ফোঁটা পানি যাবে না, মানুষ চাষবাস সব নষ্ট হয়ে যাবে, না খেতে পেয়ে মারা যাবে। কিন্তু এই সকল যুবক আর যুবতী কোন যখন গভীর রাত্রে সেজদা দেয়, এদেরকে দেখে আমার কাকার রাতটা ঠান্ডা হয়ে যায়। আবার পানি দিয়ে আবার চাষ হয়। ভাই আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো। হালকা বয়সে আবার বলছি, যদি ভুল হয়ে যায় তওবা করে নাও। দিনের ক্ষতি করা কোনো কাজ করবে না, আর যারা ক্ষতি করে তাদের সঙ্গে থাকবেও না। আর বলবো কিন্তু সময় তো নেই রে বাবু, দোয়া করতে হবে না, দোয়াটা না থাকলে করলে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখে অসতে নদী জানবন। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখে অসতে নদী জানবন। ছলনার আচানি যত আসো, ছলনার আচানি যত আসো, পিছনে ফিরে তারা তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার আব্বা, আমার আম্মা, আমার বোনেরা, এ দুদিনের দুনিয়া, দুদিনের। এই তো সেদিন আমি আপনি হলাম, দেখতে দেখতে চলে যাচ্ছে সময়, দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে। আমরা দুনিয়ার এই বাজারে আল্লাহ পাঠিয়েছে দুটো জিনিস, আল্লাহ আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, তার জন্য পাঠিয়েছে। দুনিয়ার এই বাজারে আল্লাহ পাঠিয়েছে
দুটো জিনিসকে নিয়ে যেতে হবে। এই বাজারে অনেক পকেটমার আছে, এই বাজারে আপনার সঙ্গে টাইম লস করার জন্য অনেক গল্প করার লোক আছে, এই বাজারে অনেক বাজারি আছে, মাথায় ঢুকছে না, এই বাজারে অনেক সাপুড়ে আছে, না না অনেক কিছু আছে এই দুনিয়ায়, কথা বুঝছেন? এর মধ্যে থেকে আপনি যে উদ্দেশ্যে বাজারে যান, বাপ ব্যাগ দিয়েছে, অর্থ দিয়েছে, উদ্দেশ্য কি? বাজার করে নিয়ে আয়, বুঝাবার জন্য। বাজারে ঢুকেছে, কেউ মলম বিক্রি করছে, কেউ টাকের ওষুধ, কেউ সাপের, কেউ ইটা, কেউ উটা, কেউ পকেট মার, অনেক রকম জিনিস আছে। কোন দোকানে টিভি চলছে, সিনেমা চলছে, কেউ ফ্রিতে চা খাবে বলে ডাকছে, বন্ধু গল্প করার জন্য আসছে। আপনি যদি সন্ধ্যের আগে, বাজার শেষ হবার আগে যদি কিনে না দিয়ে ঘরে ঢুকতে পারেন, বাপ আপনাকে কি করবে বুঝতে পারছেন? এটা দুনিয়ায় বুঝাবার জন্য বলছে। আমার আল্লাহ এই দুনিয়ার বাজারে আমাদেরকে পাঠিয়েছে, দুটো জিনিসকে নিয়ে যেতে হবে বাজার ভাঙার আগে। আপনার বাজার ভাঙবে আপনার মৃত্যুর ঘন্টাতে। মৃত্যুর ঘন্টা ভেঙে গেল, তার মানে আপনার বাজার ভেঙে গেছে, আর কেনার রাস্তা নেই, আর লিবার রাস্তা নেই। কি দুটো জিনিস? একটা হলো ঈমান আর একটা হলো আমল। দুটোই দরকার। দুটো যে নিয়ে যাবে বেহিসাব, তাকে আল্লাহ তার মেহমান খানায় চিরস্থায়ী রাখবে, সেটা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা বলে দিই, যদি কেউ ঈমানটা নিয়ে যায় আর বাজার যদি 10টা হয়তো করতে বলেছিল, 5টা লিখেছে, 5টা লিখতে পারেন, তথাপিও তিনি রহমান, তো তিনি চাইলে পার করে দিতে পারেন, এমন দরজা কিন্তু খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও না দেয়, ওই 5টা বাজার না হওয়ার জন্য 5টা শাস্তি দিয়ে ঈমান থাকার জন্য কিন্তু আবার তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি না থাকে, আমল যতই করে যাক, সে কোনোদিন জান্নাত যাওয়া তো দূরের কথা, খুশবু পাবে না। আল্লাহ পাক এই জমিনের উপরে আমাদেরকে বাজার করতে দিয়েছে, বোঝাবার জন্য বলছি, ওই বাজারটাকে নিয়ে যাবার পাত্রটা হলো ঈমান। ঈমানের মধ্যে আপনি নিয়ে যাবেন, বোঝাবার জন্য বলছি, ওই বাজারটাকে নিয়ে যাবার পাত্র হলো ঈমান। বাজারটা আপনার কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, হালাল ইনকাম করা, নারীদের পর্দা রাখা, মা বাপকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, গরিবকে ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ, এগুলো হলো আপনার বাজারের সামান। ঈমানটা কি? ঈমানটা হলো মুহাম্মদ রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। এটা হলো আপনার বাজার বয়ে নিয়ে যাবার ব্যাগ, ওটা হলো আপনার ঈমান। নবীর আদব, নবীর প্রেম, নবীকে রাসূল বলে চিনে মেনে নেওয়া। যখনই আপনি বাজার করবেন, প্রথমে তো নিয়ে যাবার খরিদের জন্য ব্যাগ কিনবেন, অর্থাৎ ঈমানটা প্রথম আনবেন। তারপরে আপনি নামাজ পড়বেন, আলু পটল যাই কেনেন দুনিয়ার বাজারে, বোঝাবার জন্য বলছি মানুষ। এবারে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত যাই করবেন, ওই ব্যাগে করে নিয়ে আপনি ফিরে যাবেন আপনার রবের কাছে। আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, নিয়ে আসো। তার আগে কবরে কিন্তু ঈমানের পরীক্ষা হয়ে যাবে। কবরে তোমার ব্যাগটা আছে কিনা প্রথমে পরীক্ষা হয়ে যাবে। মান রাব্বুকা, তোমার রব কে? রাব্বি আল্লাহ। যার রব আল্লাহ, দ্বিতীয় প্রশ্ন তো কোনো প্রয়োজন নাই, না আছে। কারণ আমাকে আল্লাহ বলে, যা উদারকে খোদার বেটা বলে মানে, ইহুদিরাও মানে, আমাকে তো আল্লাহ বলে খ্রিস্টানেরাও মানে, অথচ ঈসাকে নাকি আমার বেটা বলে আমার সঙ্গে শরীক করে। তাই মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, অর্থাৎ এর মধ্যে যারা মুশরিক তারা বাদ গেল, আল্লাহকে মাননেওয়ালা গুলোকে বেঁচে লিয়া হলো। কিন্তু আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে তোর দিনটা কি এবার জানা দরকার। তাই জিজ্ঞেস করবে, মা দিনুকা, তোর দিনটা কি? তখন বলবে দিন ইসলাম। যার রব আল্লাহ দিন ইসলাম, তাকে আর প্রশ্ন করার কি দরকার আছে? আল্লাহ বলছে না, আছে, কর। কেননা ইসলামের মধ্যে
অনেক ফেরকা স্তর রয়েছে। নবী জানিয়ে দিয়েছে ৭৩টা হবে, ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। কেননা ইসলাম দাবি করবে ঠিকই, কিন্তু তারা আমার নবীকে মান্যতা দেবে না। তারা বলবে কোরআনই যথেষ্ট, মুহাম্মদ লাগবে না। এই মুহাম্মদ রাসূলকে শুধু মানুষ হিসাবে তারা নেবে, আমার নবীর গুরুত্ব দেবে না। এই আল্লাহ পাক বলবে এবারে যারা দিন ইসলাম, তাদেরকে ইসলামের বাইরে যারা দিন আছে তাদের থেকে আলাদা করে দাও। আলাদা হয়ে গেল। এবার ইসলামের মান্যওয়ালাদেরকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? আমার নবী পাককে রোজা কবরে থেকে আনা হবে। ওই কবরে নবী হাজির হবে। আল্লাহ নবীকে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? তোমার আকীদা কি ছিল? তুমি কতটা ভালোবাসতে? এই যে বললাম জানের থেকে বেশি, ওই যে বললাম রাসূল বলে মানা, ওই যে বললাম সব থেকে বেশি আদব করা, এই কোনগুলো তোমার মধ্যে আছে কি বলো? সে যদি বলে ইনি মুহাম্মদ রাসূল, আমার ঈমান, আমার জান, মাল, ধন দৌলত সবকিছুর থেকে ইনাকে আমি বেশি ভালোবাসতাম। ইনি আমার আব্বা আম্মা থেকে প্রিয় ছিল। আমার স্ত্রী, বউ, বাচ্চা, স্বামী, ছেলে, পুলে, জমি জায়গা, রাজত্ব, পদ সবকিছুর থেকে আমার নিজের জানের থেকে ইনি প্রিয় ছিল। আল্লাহ আওয়াজ দিয়ে দে ফেরেশতা, সদ্দাক আমার বান্দা সত্য বলছে, ওকে আর ডিস্টার্ব করিস না, জান্নাতের একটা সুরং করে দে, কবরে আরামের ক্ষমাতে থাকবে। যেদিন আল্লাহ তুলবে ময়দানে মাশর, সুম্মা নুফিকা করে বাইদাহুম কিয়ামিয়ান জুরুর, সেদিন এবারে পরীক্ষা হবে তোমার আমলের। তাহলে ঈমানের টেস্ট কোথায় হলো? মাধ্যমিকে ফেল করলে আর উচ্চ মাধ্যমিকে চান্স আছে। কবরে পাস করলে তারপরে তো তোমার আমলের পরীক্ষা এবারে ময়দানে মাশরে। এখানে যদি তোমার কাতার মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে হয়ে যায়, তাকে তো আর জিজ্ঞাসা করবে না, এ মুদি তুমি বলো কি করেছিলে, নামাজ করে কাজ করেছো বলো, জিজ্ঞেস করবে না কি আল্লাহ? ওর কাতারটাই আলাদা। কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে কেন তুমি ঈমানদার, এবারে তোমার আমলটা কি ছিল বলো। কিন্তু এই জমিনের উপরে মসজিদগুলোকে ফাঁকা যাচ্ছে দেখছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, প্রথম প্রশ্ন করবে আমলের মধ্যে নামাজ। সবাই বলবে আল্লাহ পড়েছি। সবার দেখা দেখি বেনামাজি গুলো বলবে পড়েছি। মানে এত চালাক দুনিয়ায়, সবার সঙ্গে ঢক দিয়েছে, কখনো বলছি পড়ি, শোনো ফেসে যাবে। আল্লাহ বলবে তাই? এত যদি নামাজি হয় তো মসজিদ ফাঁকা থাকতো কেন? ফজর বেলা তো ইমামদার মুয়াজ্জিন সাহেব আর দু তিনটে ওই বাজারে একেবারে রিজেক্ট যেগুলো হয়ে গেছে মুরব্বি গুলো, কিছু মনে করবে না, একেবারে বুড়ো বাপগুলো টক টক করে কাঁপতে কাঁপতে যে জড়ো হয়েছে আল্লাহর ঘরে। আর বাকি সব কোথায়? কেউ লন্ডনের রাজা হয়ে বসে আছে কবে থেকে, কেউ মেসিকে সরিয়ে ফেলছে, এই সব নিতে ব্যস্ত। হায় হায় আমার যুবক, আজকাল আমার ভাইরা সাপোর্ট করছে কাকে? যাদের দেশে নাকি মসজিদে আজান দিয়া ব্যান্ড, তাদের সব সাপোর্ট আমাদের ছেলেরা। রাত দুটোই কাঁদছে, কি হয়েছে রে? দল হেরে গেছে, দুটোই যা ফাটা কপালে। কি আবার দেখি ঘুম ফাটা, কি খবর? আচ্ছা তারা সব কি? আপনি ভাববেন হুজুর খেলা আসলে ঘর মুখে টানছেন কেন? আপনার জিন্দেগির একটা নিঃশ্বাসটা খোদার বিনা হুকুমে ফেলতে পারেন না। আপনার জিন্দেগির একটা নিঃশ্বাস খোদার বিনা হুকুমে ফেলতে পারেন না। এই নিঃশ্বাস